নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আমার দুর্গাপূজার ছুটি কাটিয়ে কলকাতা থেকে বেঙ্গালুরু ফেরার যাত্রা। প্রথমে আমি উঠেছিলাম বাঁশদ্রোণী মেট্রো স্টেশন থেকে। ভেবেছিলাম সরাসরি এয়ারপোর্ট মেট্রো ধরবো, কিন্তু দুর্গাপূজার কারণে মেট্রোর টাইমিং ঠিক না থাকার জন্য আমাদের বলা হয়েছিল এয়ারপোর্টের ট্রেন বিকাল 3টে থেকে চলবে। তাই আমরা নেমেছিলাম এমজি রোড স্টেশনে। ভেবেছিলাম বাসে যাব, পরে জানলাম ইয়েলো লাইন মেট্রো চলছে, তাই আবার মেট্রো ধরে নওয়াপাড়া স্টেশন গেলাম। এই দেখুন, নওয়াপাড়া স্টেশনে আমরা যাচ্ছি এমজি রোড স্টেশন থেকে। দেখুন, নওয়াপাড়া স্টেশনে নামলাম। নওয়াপাড়া থেকে জয়হিন্দ মেট্রো এয়ারপোর্ট লাইনে উঠলাম। ট্রেন খুব বেশি যাত্রী ছিল না। পরে মাত্র দুটো স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট আর যশোর রোড, তারপরেই পৌঁছে গেছিলাম কলকাতা এয়ারপোর্ট। এখানে একটা কথা বলি, মেট্রো থেকে নামার পর এয়ারপোর্ট গেট 1 পর্যন্ত প্রায় 15 মিনিট হাঁটতে হবে, তাই সময় হাতে নিয়ে বেরোনো ভালো। আপনি নোয়াপাড়া থেকে প্রতি 30 মিনিট অন্তর অন্তর মেট্রো ট্রেন পেয়ে যাবেন। এটি দেখুন, ব্লু লাইনের ট্রেন যাচ্ছে। আর এই যে লাইনটি আছে, এখানে আমাদের এয়ারপোর্ট যাওয়ার ট্রেন ঢুকছে। মেট্রো করে যাচ্ছি আমরা জয়হিন্দ স্টেশন। মাঝখানে দুটি স্টেশন স্টপেজ, একটি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, আর এটি দমদম ক্যান্টনমেন্ট। সেখান থেকে আমরা এগোলাম। আশেপাশে অনেক ফ্যাক্টরি দেখা যাচ্ছে, যেগুলো এখন চলছে না। ট্রেনটি বেশ ভালো, নতুন ট্রেন, খুব স্পেশিয়াস, খুব একটা যাত্রী ছিল না। জয়হিন্দ মেট্রো স্টেশনে নেমে আপনাদেরকে কিছুক্ষণ হাঁটতে হবে, প্রায় 15 মিনিট। ফাইনালি এয়ারপোর্টে পৌঁছতে গেলে দেখুন, এয়ারপোর্টে পৌঁছে আমরা স্ট্রেট 3 নম্বর গেটে চলে গেছিলাম। সেখান থেকে লিফটে করে উপরে ডিপার্চার সেকশন। এই দেখুন, ইনসাইডে বোর্ডিং পাস নেওয়ার জন্য এসেছি। ফাইনালি সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর ডিপার্চার সেকশন, সেখান থেকে ফ্লাইট ধরবো। সোজা চলে যায় গেট নাম্বার 15, যেখান থেকে আমার ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 4:40 ছাড়ার কথা। দেখুন, প্যাসেঞ্জাররা ওয়েট করছে। কিছু ফ্লাইট টেক অফ করছে। দেখুন, কিছু ওয়েট করছে। বোর্ডিং হয়ে যাওয়ার পর ধীরে ধীরে এগোই ফ্লাইটের দিকে। বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল এন্ট্রেন্স অবধি। আমার সিট পড়েছিল 22C, প্রায়োরিটি বোর্ডিং, জোন 3।
অনেক সময় বোর্ডিং পাস নেওয়ার সময় রিকোয়েস্ট করলে প্রায়োরিটি সিট পাওয়া যায়, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। দেখুন এন্ট্রেন্সের পর ফ্লাইটের ইনসাইড সেকশন সিটস দেখছেন। এগোচ্ছি, আমার সিট পেয়ে গেছি। টেক অফ বেশ স্মুথ ছিল, যেহেতু ক্লাউডি ওয়েদার অবস্ট্রাকশন ছিল, ফ্লাইট ডিলে ছিল 15 মিনিটস। দেখুন ব্যাঙ্গালোর টার্মিনাল 2 পৌঁছে গেছি। ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর টার্মিনাল, কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। বেশ ভালো স্পেশিয়াস, অনেকক্ষণ হাঁটতে হয়েছিল। ব্যাগেজ কাউন্টারের দিকে করছি, ব্যাগেজ ক্লেম। ভালো ডেকোরেশন করা হয়েছে, লাইটিংস দেখতেই পাচ্ছেন। বোর্ডিং হোর্ডিংস বেশ ভালোই ছিল, ব্যানার্সগুলো বেশ অ্যাট্রাকটিভ ছিল। এবং এয়ারপোর্টের ভেতরে কিভাবে গার্ডেনিং করা হয়েছে, বেশ ভালো ওয়াটার ফ্লাওয়ার। বেশ সুন্দর। এগোচ্ছি ব্যাগেজ ক্লেমের সেকশনে। দেখুন এসকেলেটরে করে নিচে পৌঁছে গেলাম। এগোচ্ছি, পৌঁছে গেলাম ব্যাগেজ ক্লেম সেকশনে। নাম্বার 6 এ আমার ব্যাগেজ ক্লেম ছিল। যাই হোক, ব্যাগ নেওয়ার পরে দ্রুত গতিতে ঘুরলাম বাস টার্মিনালের দিকে। দেখছেন কি সুন্দর বোর্ডে বোর্ডিং ব্যানার লাগানো হয়েছে, কম্পিউটার স্ক্রিন। এগোচ্ছি গ্রাউন্ড ট্রান্সপোর্টেশনের দিকে। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর লেখা রয়েছে। পেছনে দেখছেন কি সুন্দর গার্ডেনিং করা হয়েছে। আপনাকে প্রায় 15 মিনিট হাঁটতে হবে বাস টার্মিনালের দিকে। এক্সিট ভিউটা বেশ সুন্দর, বেশ ভালো হ্যাঙ্গিং লাইটস লাগানো হয়েছিল, বেশ ভালো। সব রকমের সুবিধা ছিল, বসার সিটিং অ্যারেঞ্জমেন্টস বেশ ভালো ছিল। ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি, টয়লেটস বেশ নিয়ারবাই ছিল। এছাড়া ফুড অ্যান্ড ড্রিঙ্ক সেকশন বেশ ভালো ছিল। এগোচ্ছি বাস টার্মিনালের দিকে। এই যে পৌঁছে গেছি বাস টার্মিনাল। এখান থেকে নিজের রুটের পাস ধরলাম, ধরে সোজা বাড়ির পথে। ভালোই বৃষ্টি হচ্ছিল। এয়ারপোর্ট থেকে সব রকমের রুটের পাস পাওয়া যায়, সিলবোর্ড, মারাতাল্লি, হেব্বাল। এসি বাস ভলভো, অ্যাভারেজ 350, 200, 280 ডিপেন্ডস অন রুট পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।
আর ভালো লাগলে লাইক